পাবনার দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র স্বপ্নদ্বীপ রিসোর্ট। স্বপ্নদ্বীপ রিসোর্ট পাবনা জেলা সদর থেকে মাত্র 24 কিলোমিটার আর ঈশ্বরদী উপজেলা সদর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। খায়রুল গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আলহাজ খায়রুল ইসলামের উদ্যোগে স্বপ্নদ্বীপ রিসোর্ট গড়ে তোলা হয়। 2020 সালের 14 ফেব্রুয়ারি স্বপ্নদ্বীপ রিসোর্ট যাত্রা শুরু করে। 10 বিঘা জমির ওপর গড়ে তোলা হয় রিসোর্টটি। নান্দনিক সৌন্দর্যে ভরপুর এই রিসোর্ট বিপুল সংখ্যক দেশি বিদেশিদের চিত্ত বিনোদন, আবাসন ও মনোমুগ্ধকর অবসর সময় কাটানোর অন্যতম প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যেই পর্যটকদের দৃষ্টি কেড়েছে স্বপ্নদ্বীপ রিসোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন নানা বয়সী নানা মানুষের পদচারণায় মুখর হয়ে থাকে এই নান্দনিক রিসোর্টটি। স্বপ্নদ্বীপ রিসোর্টে রয়েছে নান্দনিক পার্ক, বিশালবহুল রুম, সুইমিং পুল, রেস্টুরেন্ট, বিভিন্ন রাইড, কিডস জোন, পিকনিক স্পট সহ আরও অনেক কিছু। স্বপ্নদ্বীপ রিসোর্টের প্রবেশমুখেই রয়েছে নান্দনিক কারুকার্য। ভেতরে ঢুকতেই বালি সিমেন্টের তৈরি জাতীয় ফল কাঁঠাল, নান্দনিক ও শৈল্পিক আলপনা, সুবিশাল দাবার কোট দর্শনার্থীদের আকৃষ্ট করে। প্রথম দর্শনেই নানা প্রজাতির রং বেরিয়ে বাহারি ফুল আপনার নজর কাড়বে। মানুষের মনোরঞ্জন, বিনোদন, অবসর সময় কাটানো, সাঁতার কাটা, সুইমিং সহ নানা সুযোগ সুবিধার পৃথক ও নিরাপদ ব্যবস্থা রয়েছে এখানে। পাথর দিয়ে তৈরি করা হয়েছে বাঘ, জিরাফ, উট পাখি, পরী, পাহাড়ি ঝর্ণা, ফুলের লাভ রিয়াক, পুষ্পকুঞ্জ ও গেমিং জোন। গোল পৃথিবীর ওপর বসে আছে জাতীয় পাখি দোয়েল, সিংহমামা যেন হাঁক ডাক করছে, উড়ে যায় শঙ্খচিল। ভালোবাসার মূর্ত প্রতীক, নারী পুরুষের প্রতিকৃতি, জলপরী, জল ছাড়ানো, গ্রামীণ নারীদের কলসি কাঁখে অসাধারণ ও মনোমুগ্ধকর শৈল্পিক চিত্রায়ন, শিশুদের পড়ামুখী করতে কার্টুনের বই পড়া, গিটার হাতে গিটারিস্ট, শিশুদের গেমিং জোনে নানা রাইড করা হয়েছে। ডলফিন ও সিংহ চত্বর, হনুমান, কুমির, নানা প্রজাতির পশু পাখি, সাপ দিয়ে বৃক্ষ সাজানো, সব মিলিয়ে আপনার মনকে সহজে আকৃষ্ট করবে এই রিসোর্টটি। এখানে হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাডের চিহ্ন রয়েছে। এখনও এই রিসোর্টের কাজ বাকি আছে, এখনও কাজ শেষ হয়নি। বুফে রেস্টুরেন্টেও পাওয়া যায় নানা রকমের বিভিন্ন স্বাদের দেশি বিদেশি খাবার। নান্দনিক পার্কের মধ্যে রয়েছে হানিসুই রাইড, সোয়ান রাইড, কিডস জোন, সুইমিং পুল, পিকনিক স্পট। মূর্তি মানুষগুলোকে দেখে মনে হচ্ছে তারা সত্যিই জীবন্ত হয়ে যেন দাঁড়িয়ে আছে। তাছাড়াও চারিদিকে ফুল, বিভিন্ন ধরনের গাছ আরও সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে। সন্ধ্যা প্রায় নামো নামো ভাব, এজন্য আমরা রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। এদিকে যাওয়ার পথ, প্রতিদিনই হাজার হাজার মানুষের ভিড় এখানে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে এইসব সৌন্দর্য দেখতে আসে। আমারও দেখার সৌভাগ্য হয়েছিল। এখানকার কারুশিল্পগুলো মনকে খুব আকৃষ্ট করে। রিসোর্ট থেকে বেরিয়ে যাওয়ার পথ এটি। আমরা আস্তে আস্তে রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি।